করি যে জুলুমের হাত থেকে আমাদের সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। জালিমের হাত থেকে আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আমরা একটা সুন্দর দেশ, স্বাধীন দেশ পাচ্ছি, স্বাধীন একটা সুন্দর সোনার বাংলা করতে চাচ্ছি। কথা ঠিক আছে কিনা? ভালো একটা বাংলাদেশ করতে চাই কিনা? জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটা সুন্দর দেশ করতে চাই কিনা? এই দেশ যদি করতে চাই তাহলে আমাদের আগে বুঝতে হবে যে আমরা কেন আজকে এই বিপদের মধ্যে পড়লাম। বিপদের মধ্যে পড়ছি এই কারণে যে এই লোকগুলা আমাদের উপরে জুলুম করছিল, এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে কি করছে? উৎখাত করে দিয়েছে, তাই না? আমরা যদি একই রকম খারাপ কাজ করি তাহলে কি আমাদের জন্য একই পরিণতি অপেক্ষা করতেছে না? আমরা কি সেই পরিণতি চাইতে চাই? আমরা কি মানুষের কাছে ভালো হিসেবে থাকতে চাই? পরবর্তী প্রজন্ম ভালো হোক এটা আমরা চাই। আমাদের সন্তানরা সুন্দর একটা বাংলাদেশ এটা চাই। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো দেশটাকে সুন্দর করে রাখা। তারা যে কাজ করছে, আমাদের উপরে মামলা করছে, হামলা করছে, আমরা সেগুলো করতে যাবো না। ঠিক আছে, আমরা আগে সুন্দর করে দেশটা গুছাই। তারা তো নিজের থেকেই চলে গেছে, আমরা কারে কি করবো নাকি? বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করছে, পালায় গেছে, চোর ডাকাত দেশ থেকে চলে গেছে। আমরা এখন সুন্দর একটা দেশ করছি। আমাদের কোনো ভাই কোনো ধরনের যেন বিপদের মধ্যে না পড়ে, এই জায়গায় যেন আমাদের কাউকে যেন যাইতে না হয়, আমরা যেন কাউকে এই জায়গায় জোর করে ঢুকায়ও না দেই। ওটা বুঝছেন? ভালো করে বুঝছেন তো? এইখানে আমরা যেরকম সংখ্যাগরিষ্ঠ মুসলমান আছি, এক শ্রেণীর লোক সংখ্যালঘু তাদের উপরে আক্রমণ করে আপনার আমার উপরে দায় চাপানোর চেষ্টা করতেছে, ঠিক কিনা? পুলিশের উপরে হামলা করে আপনার আমার উপরে দায় চাপানোর চেষ্টা করতেছে। আমরা কি পুলিশকে ভালোবাসি না? আমরা পুলিশকে ভালোবাসি। প্রশাসনের সকলকে আমরা সম্মান করি, তাদের কাজ তাদের মতন করতে দেন, আমরা আমাদের মতন করে দেশটা গুছাবো ইনশাআল্লাহ। আমরা মেরামত করে নেব, ভাঙা রাস্তা মেরামত করে নেব, ভাঙা বিল্ডিং জোড়া লাগায় নেব। ঠিক আছে? ঠিক থাকবে, ভালো জেলা হবে। এটা জেলা বাংলাদেশে 1 নম্বর জেলা হবে। প্রশাসনের সাথে আমাদের সহযোগিতা করে চলতে হবে, ঠিক আছে? এই যে পুলিশ নাই, মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ নাই, ছাত্র ভাইরা কষ্ট করতেছে, এরকম করা যাবে না, করা সম্ভব না। ঠিক আছে, তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদের সাথে থাকতে হবে, ঠিক আছে? আর বিশেষ করে আমাদের উপরে একটা শক্তি, একটা অপশক্তি, যারা পরাজিত হইল, যারা চোর, যারা ডাকাত, যারা দুর্নীতিবাজ, যারা হাজার হাজার কোটি টাকা দিয়ে লুটপাট করে চলে পালাই গেছে, তারা কিন্তু ষড়যন্ত্র বন্ধ করে নাই। এই ষড়যন্ত্র এখনো আছে, যেন তারা বলে এটা যে আগেই তো ভালো ছিলাম, মানে পুলিশটা যেন বলে আগেই তো ভালো ছিল, তাই না? পুলিশের উপর যদি আক্রমণ করেন তাহলে বলবে না পুলিশ আগে ভালো ছিলাম, হিন্দুরা বলবে না যে আমরা আগে ভালো ছিলাম। এই কারণে এই কাজগুলো করা হচ্ছে। কাজেই আমরা এই কাজগুলা করবো না, এই কাজগুলা ওয়াদা দিচ্ছি ইনশাআল্লাহ। সুন্দর বাংলাদেশ ইনশাআল্লাহ আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমরা বয়স হয়ে গেছে, চলে যাব, কিন্তু আমাদের সন্তানরা সুন্দর একটা বাংলাদেশ পাবে, সেই চেষ্টা করে যাবো, ঠিক আছে? আমাদের নেত্রী মুক্তি পাচ্ছেন, আমাদের নেতারা মুক্তি পাচ্ছেন, আমার এই ভাই মাত্র মুক্তি পাই, আমি সকালবেলা দেখা করে গেছি। তাহলে আবার এখন মুক্তি পেয়ে গেলেন, সবাই মুক্তি পাবেন ইনশাআল্লাহ, দেশবাসীও মুক্তি পাবেন জুলুমের হাত থেকে। আমরা দেশটাকে সুন্দর করতে চাই সবাই মিলে ইনশাআল্লাহ, এবং সবাই মিলেমিশে, ঠিক আছে? কথা দিলাম আমরা।